বছরের পর বছর অপেক্ষা করে একটি ছাগল বিক্রি করে যে টাকা পান তা দিয়ে কি আপনার সংসার চলে? যদি বলি আপনার খামারের আসল সোনা আপনি প্রতিদিন না জেনে মাটির নিচে পুঁতে ফেলছেন বা ডাস্টবিনে ফেলে দিচ্ছেন। আমি জানি একটা খামারের খরচ কত বেশি, খাবারের দাম, ঔষধের দাম সব মিলিয়ে লাভের অংশ প্রায় থাকেই না। মাসের পর মাস, এমনকি বছরের পর বছর অপেক্ষা করতে হয় একটা ছাগল বিক্রি করার জন্য। এই চিন্তাটা যে কতটা চাপের তা আমি নিজে একজন খামারি হিসাবে খুব ভালোভাবে বুঝি। কিন্তু আজ আমি আপনাদের এমন 3টি বাস্তবসম্মত পথের কথা বলবো যা আপনার প্রধান আয়ের পাশাপাশি একটি নিশ্চিত মাসিক আয় এনে দেবে। এই পদ্ধতিগুলো ব্যবহার করে আমি নিজে লাভবান হয়েছি। আমাদের দেশের অধিকাংশ খামারি ভাইয়েরা একটি বড় ভুলের মধ্যে সীমাবদ্ধ থাকেন। তারা ভাবেন খামারের ব্যবসা মানে শুধু ছাগলকে খাইয়ে বড় করা আর কোরবানির ঈদে বা প্রয়োজনে বিক্রি করা। তারা ছাগলের বিষ্ঠা বা অতিরিক্ত দুধকে আবর্জনা বা সামান্য জিনিস ভেবে নষ্ট করেন। তারা জানেনই না যে এই ফেলে দেওয়া জিনিসগুলোই তাদের আয় দ্বিগুণ করার সবচেয়ে বড় সুযোগ, আর এটাই তাদের আর্থিকভাবে দুর্বল থাকার অন্যতম প্রধান কারণ। আজকের এই মডেলটি জিরো ওয়েস্ট ফার্মিং বা আবর্জনামুক্ত খামার নীতির উপর ভিত্তি করা। এর মূল যুক্তি হল আপনার খামারের প্রতিটি উপজাত বা বাই প্রোডাক্ট এক একটি আলাদা ব্যবসার সুযোগ। একবার ভেবেন তো, বড় বড় কোম্পানিগুলো তাদের প্রধান পণ্যের পাশাপাশি উপজাতগুলোকেও প্যাকেজিং করে বিক্রি করে। যেমন চালের মিল শুধু চালই বিক্রি করে না, ধানের কুড়াও পশুখাদ্য হিসাবে বিক্রি করে। আমরাও সেই একই মডেল আমাদের খামারে প্রয়োগ করব। এতে আপনার নতুন করে বিনিয়োগ প্রায় শূন্য, কিন্তু লাভ নিশ্চিত, কারণ কাঁচা মাল আপনার ঘরেই মজুদ। তাহলে আর দেরি কেন? চলুন খামারের লুকিয়ে থাকা সেই 3টি গুপ্তধন আমরা আজ উন্মোচন করি। আমাদের প্রথম আয়ের উৎস কালো সোনা, ছাগলের বিষ্ঠা থেকে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার তৈরি। অবাক হচ্ছেন? ভাবছেন এটা তো আবর্জনা, কিন্তু আপনি কি জানেন বর্তমানে শহুরে ছাদ বাগানীদের কাছে এবং অর্গানিক চাষে ভালো মানের 1 কেজি কেঁচো সারের বাজার মূল্য 30 থেকে 50 টাকা পর্যন্ত। আর এই সারের প্রধান কাঁচামাল ছাগলের বিষ্ঠা আপনার খামারে প্রতিদিন বিনামূল্য তৈরি হচ্ছে। এই সার তৈরির জন্য আপনার যা যা লাগবে: কয়েকটি বড় প্লাস্টিকের কন্টেনার বা মাটির চারি, কিছু পুরনো বস্তা এবং প্রধান সৈনিক আইসেনিয়া ফেটিডা প্রজাতির কেঁচো, যা আপনি আপনার এলাকার কৃষি অফিসে খোঁজ নিলেই পেয়ে যাবেন। ভিডিওতে সরঞ্জামগুলো দেখানো হবে। এখন চলুন ধাপে ধাপে দেখি কিভাবে এই সার বানাতে হবে। প্রথম ধাপ, কাঁচা গোবরকে সরাসরি ব্যবহার না করে 7 থেকে 10 দিন একটি ছায়াযুক্ত জায়গায় স্তূপ করে রেখে ঠান্ডা করে নিতে হবে। একে আমরা বলি গোবর প্রক্রিয়াজাতকরণ। দ্বিতীয় ধাপ, আপনার কন্টেনারের নিচে কয়েকটি ছোট ছিদ্র করে দিন যেন অতিরিক্ত পানি বেরিয়ে যেতে পারে। এরপর কন্টেনারের নিচে প্রথমে খড় বা শুকনো পাতার একটি স্তর দিন। এর উপর ঠান্ডা করা গোবর দিন এবং পরিমাণ মতো কেঁচো ছেড়ে দিন। প্রতি কেজি গোবরের জন্য প্রায় 100টি কেঁচো আদর্শ। চতুর্থ ধাপ, কন্টেনারের মুখটি একটি ভেজা চটের বস্তা দিয়ে ঢেকে রাখুন এবং নিয়মিত হালকা পানি ছিটিয়ে আর্দ্রতা বজায় রাখুন। মাত্র 45 থেকে 60 দিনের মধ্যে আপনার সার তৈরি হয়ে যাবে। যখন দেখবেন সারের রং চায়ের পাতার মতো কালো আর ঝুরঝুরে হয়ে গেছে, বুঝবেন আপনার কালো সোনা প্রস্তুত। এরপর সার থেকে চালুনির মাধ্যমে কেঁচো আলাদা করে সুন্দর প্যাকেটে ভরে ফেলুন। 1 কেজি 5 কেজির প্যাকেট তৈরি করে স্থানীয় নার্সারি, ছাদ বাগানীদের ফেসবুক গ্রুপে বা এমনকি আপনার এলাকার সবজি বিক্রেতাদের কাছেও বিক্রি করতে পারেন। 10টি ছাগল থেকে মাসে অনায়াসে 20 থেকে 30 কেজি সার উৎপাদন সম্ভব, যা থেকে অনায়াসে 1000 থেকে 1500 টাকা অতিরিক্ত আয় হতে পারে। আমাদের দ্বিতীয় আয়ের উৎস সাদা নদী, ছাগলের দুধের মূল্য সংযোজন করে বিক্রি। অনেকের খামারেই ছাগলের বাচ্চা খাওয়ার পরও দুধ উদ্বৃত্ত থাকে, কিন্তু অল্প পরিমাণ হওয়ার কারণে সেই কাঁচা দুধ বাজারে বিক্রি করা কঠিন এবং লাভও কম। কিন্তু আপনি যদি সেই দুধকে ছানা বা পনিরে রূপান্তরিত করেন, তাহলে এর মূল্য প্রায় 3 থেকে 4 গুণ বেড়ে যায়। ছাগলের দুধের ছানা বা পনিরের স্বাস্থ্য উপকারিতা অনেক এবং বাজারে এর ব্যাপক চাহিদা আছে, বিশেষ করে শিশু, রোগী এবং স্বাস্থ্য সচেতন মানুষদের কাছে। ভিডিওতে ছানা তৈরির প্রক্রিয়া দেখানো হবে। প্রক্রিয়াটি খুবই সহজ। প্রথম ধাপ, দুধকে ভালোভাবে ফুটিয়ে নিন। দ্বিতীয় ধাপ, ফুটে উঠলে চুলার আঁচ কমিয়ে দিন
এবং লেবুর রস বা ভিনিগার অল্প অল্প করে মেশাতে থাকুন। তৃতীয় ধাপ, যখন দেখবেন দুধ থেকে সবুজ জলীয় অংশ বা ছানার পানি আলাদা হয়ে গেছে, তখন চুলা বন্ধ করে দিন। চতুর্থ ধাপ, এবার একটি পরিষ্কার পাতলা কাপড়ে ছেঁকে ছানা আলাদা করে নিন এবং কাপড়টি পুঁটলির মতো করে ঝুলিয়ে রাখুন যাতে সব পানি ঝরে যায়। আপনার স্বাস্থ্যসম্মত পুষ্টিকর ছানা তৈরি। এই ছানা আপনি স্থানীয় মিষ্টির দোকান, হোটেল বা সরাসরি কাস্টমারের কাছে বিক্রি করতে পারেন। যেখানে 1 লিটার দুধের দাম 70 টাকা, সেখানে 1 লিটার দুধ থেকে তৈরি 200-250 গ্রাম ছানার দাম সহজেই 120 থেকে 130 টাকা। অর্থাৎ আপনার লাভ প্রায় দ্বিগুণ হয়ে যাচ্ছে। আমাদের তৃতীয় এবং সবচেয়ে লাভজনক বিকল্প আয়ের উৎস, ভবিষ্যতের বিনিয়োগ। সাধারণ বিক্রেতা না হয়ে একজন ব্র্যান্ডেড ব্রিডার হিসাবে ছাগলের বাচ্চা বিক্রি করা। সাধারণ হাটে একটি বাচ্চার যা দাম, তার থেকে একজন ভালো ব্রিডারের কাছ থেকে কেনা সুস্থ, সবল এবং টিকা দেওয়া বাচ্চার দাম অনেক বেশি, কারণ ক্রেতারা গুণগত মানের জন্য বেশি টাকা দিতে রাজি। আপনাকে সেই বিশ্বাসটি তৈরি করতে হবে। সেরা ব্রিডার হওয়ার জন্য আপনাকে কয়েকটি বিষয় বিশেষজ্ঞ হতে হবে। প্রথমত, সেরা পাঠা নির্বাচন। আপনার খামারের বংশগতি উন্নত করার জন্য একটি স্বাস্থ্যবান এবং জেনেটিক্যালি উন্নত পাঠা অপরিহার্য। দ্বিতীয়ত, গাভীন ছাগির যথাযথ যত্ন, তাকে পুষ্টিকর খাবার এবং কৃমিমুক্ত রাখতে হবে। তৃতীয়ত, বাচ্চার জন্মের পর সঠিক ব্যবস্থাপনা। এই বাচ্চাগুলোকে বিক্রি করার সময় একটি টিকা কার্ড, কৃমির ওষুধ খাওয়ানোর তারিখ এবং এর মা বাবার তথ্য সহ একটি ফাইল তৈরি করে দিন। এতে ক্রেতার আস্থা জন্মাবে এবং সে আপনার কাছ থেকে বেশি দামে বাচ্চা কিনতে দ্বিধাবোধ করবে না। এই পদ্ধতিতে আপনি সাধারণ বাজারের চেয়ে প্রতি বাচ্চায় 500 থেকে 1000 টাকা বেশি লাভ করতে পারবেন। এখন আপনাদের জন্য আমার সেই গোপন টিপস। এই 3টি ব্যবসাকে একসাথে যুক্ত করার জন্য একটি কম্বো অফার তৈরি করুন। যেমন, যে আপনার কাছ থেকে একটি ব্র্যান্ডেড ছাগলের বাচ্চা কিনবে, তাকে প্রথম 1 মাসের জন্য আপনার তৈরি করা 1 কেজি জৈব সার এবং 250 গ্রাম ছানা উপহার দিন। এতে আপনার ক্রেতা যেমন খুশি হবে, তেমনি আপনার অন্য 2টি পণ্যেরও মার্কেটিং হয়ে যাবে। এটাই স্মার্ট ব্যবসার কৌশল। তবে একটি বিষয় সতর্ক থাকবেন, কখনোই তাড়াহুড়ো করে বা বড় পরিসরে এই ব্যবসা শুরু করবেন না। প্রথমে অল্প পরিমাণে তৈরি করুন, নিজের এলাকার বাজারটা বুঝুন, ক্রেতাদের চাহিদা জানুন, তারপর ধীরে ধীরে উৎপাদন বাড়ান। মনে রাখবেন, এই জ্ঞান আপনাকে একজন সাধারণ খামারি থেকে একজন কৃষি উদ্যোক্তায় পরিণত করবে। এখন আপনার আয় শুধু একটি ছাগলের উপর নির্ভরশীল নয়, আপনার খামারটি একটি স্বয়ংসম্পূর্ণ এবং বহুমুখী আয়ের উৎস। এই 3টি উপায়ের মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে বাস্তবসম্মত এবং লাভজনক মনে হলো? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। আমি প্রতিটি কমেন্ট পড়ি। খামারের আয় তো বাড়ালেন, কিন্তু ছাগলের খাবার খরচ কমানোর সেরা উপায় জানতে আমার এই ভিডিওটি এক্ষুনি দেখুন। স্ক্রিনের ওপরে লিংক আসছে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।